একটা কমেন্টস আমার কোনো এক আপু অর্থাৎ কোনো এক শুভাকাঙ্ক্ষী করেছেন, জনি ছোট করার জন্য বলছি, প্লিজ আপু ওষুধটা দিন। ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন। আজকে এমন একটা কমেন্টসের অ্যান্সার করব যে কমেন্টসটা প্রায় প্রত্যেকটা মহিলাই করে থাকে এবং অনেক স্বামীও কমেন্টসটা করে থাকে। মহিলাদের কমেন্টস এমন থাকে যে তার যোনিপথ লুজ হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কের অবনতি হচ্ছে, স্বামী সন্দেহ করছে, এমনকি স্বামী পরকীয়ায় লিপ্ত হচ্ছে, আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেয়, সে আবার বিয়ে করছে ইত্যাদি কমেন্টস এসে থাকে। স্বামীরাও এমন কমেন্টস করে থাকেন যে আমি দেশের বাইরে থাকি, আমার স্ত্রীর যোনিপাত লুজ হলো কি করে, আমি দেশে গেছিলাম, দেশ থেকে যে স্ত্রীর সঙ্গে সহবাস করে সুখ পাইনি, আমি তো সহবাস করিনি, তাহলে যোনিপাত লুজ কি করে হলো ইত্যাদি সন্দেহমূলক প্রশ্ন করে থাকে। আমাদের অনেকের ধারণা থাকে যে যোনি লুজ হয়ে যায় অতিরিক্ত সহবাস করলে অথবা বিয়ের আগে যৌন মিলন করলে যোনিপাত লুজ হয়ে যায়। কারণ এখনো বদ্ধমূল ধারণা যে বিয়ের প্রথম রাতে অর্থাৎ যেদিন বাসর করা হয় সেদিন যে সতীচ্ছেদ পর্দাটা থাকে, সেই পর্দাটা যাদের ফেটে যায় এবং রক্ত আসে তারা সতী থাকে, কিন্তু আসলে না। কারণ যদি একটু বয়স করে বিয়ে হয়, 18, 19, 20 বছরের পরে যে বিয়ে হয়, তাহলে কি সেই পর্দাটা কি একই রকম থাকবে? কারণ মহিলাদের সতীচ্ছেদ পর্দা বলতে যে যোনিপথ বন্ধ থাকে পর্দা দিয়ে সেটা না, যোনিপথের চারপাশের যে ওয়াল, সে উপরের যে যোনিপথের উপরে সেখানে একটা পর্দা মতো থাকে চারপাশে। সেটা দেখা যায় যে যেসব মেয়েদের অল্প বয়সে বিয়ে হয় অর্থাৎ মাসিক যৌবন শুরু হওয়ার পরে 15-16 বছর বয়সের মধ্যে বিয়ে হয়, তাদের ওইটা একটু টাইট থাকে। কিন্তু যাদের বয়স করে বিয়ে হয় এবং যারা স্কুলে খেলাধুলা করে, সাইকেল চালায়, এখনকার মেয়েরা তো আধুনিক, অনেক সচেতন স্বাস্থ্য বিষয়ে, তো এক্সারসাইজ ব্যায়াম করে থাকে, তো এইগুলো করলে এবং যদি একটু বয়স হয়ে বিয়ে হয় এবং যাদের ওজন বেড়ে যায়, একটু ওজন বেশি থাকে, তাদের কিন্তু এই সতীচ্ছেদ পর্দাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু লুজ হয়। সতীচ্ছেদ পর্দা যদি মুখ ঢাকা থাকতো, যোনিপথের মুখ ঢাকা থাকতো, তাহলে মাসিক কিভাবে হতো? সে তো এই ভুল ধারণা যে পর্দা দিয়ে আটানো থাকে না, যোনিপথের উপরে একটা পর্দা মতো থাকে, সেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা লুজ হতে থাকে। আবার অনেক মেয়েদের দেখা যায় যে অতিরিক্ত সেক্স থাকে, তো ওই সহবাসের প্রথম রাত্রে যখন স্বামী আননোন একটা পুরুষ কাছে আসে, ফোর পেলে করে, আদর করে, ভালোবাসে, তখন অর্গাজম হয়, কামরাজ বের হয়, জায়গাটা পিছিল হয়, বড় হয়, সহবাস ঠিক মতো করা যায়। তো সেক্ষেত্রে সতীচ্ছেদ পর্দার কথা তো এখানে আসে না। তো এখন যোনিপথ লুজ যেটা বলছে, যোনিপথ লুজ কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে, বিভিন্ন, সেটা মানে প্রাকৃতিক ক্ষুধা প্রদত্ত। এটা যে সহবাস করলেই যে যোনিপথ লুজ হবে এমন না। সহবাস তো একটা বিষয় আছে, কিন্তু একবার যদি সহবাস করা যায়, পরে আপনি যদি 1 বছরও বাইরে থাকেন, তারপরে তো সহবাস করছেন, তাতে কিছু হবে না। কিন্তু যদি একদম টোটালি, অনেক মেয়েরা কিন্তু আবার দেখা যায় যে হস্তমৈথুন করে থাকে অতিরিক্ত, তো অনেক মেয়েদের সাদা লিউকোরিয়া যেতে থাকে নিয়মিত, ওই জায়গাটা ভিজা থাকে সব সময়, তো তাদের তো একটু লুজ হবে। আর যারা টোটালি কিছুই করে না, দীর্ঘদিন স্বামী সহবাস থেকে দূরে থাকে, তাদের তো একটু আসলে টাইট থাকে, কিন্তু অতটাও না। কারণ যোনিপথ লুজ হওয়ার বিভিন্ন কারণ, যদি কারোর নর্মাল ডেলিভারি হয় অর্থাৎ প্রসব, বিশেষ করে যাদের নর্মাল ডেলিভারি হয়, আর নর্মাল ডেলিভারি হোক আর না হোক, বাচ্চা যদি গর্ভে আসে, এবং এখন তো সিজার করা হচ্ছে, সিজার তো আল্লাহ তাআলা তো ওইভাবে সিজার নির্ধারণ করে দেননি, আল্লাহ তাআলা তো নর্মাল ডেলিভারির উদ্দেশ্য হওয়ার জন্য পথটা তৈরি করে দিয়েছেন। তো যখন গর্ভে পেটে বাচ্চা আসে, তখন জায়গাটাও কিন্তু সেইভাবে আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে নর্মাল হোক আর সিজার হোক, বাচ্চা হওয়ার পরে কিন্তু জায়গাটা লুজ হয়ে যায়। আবার বার্ধক্যজনিত কারণে হয়, বিশেষ করে যাদের বয়স একটু বাড়তে থাকে, তাদের তো সবকিছু আস্তে আস্তে লুজ হতে থাকে, সেক্ষেত্রে হয়ে থাকে। আবার ওজন যাদের বেশি থাকে, আমি আগেই বলেছি, ওজন বেশি থাকলেও কিন্তু যোনিপথ লুজ হয়ে যায়।
হরমোনের পরিবর্তন হলে, বিশেষ করে মেনোপজের সময় যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ইস্ট্রোজেন হরমোন কমে যায়, তখন কি হয়, তখন কিন্তু যোনিপাত লুজ হয়ে যায়। তাই এখন যোনিপাত লুজ হয়ে গেলে সেই ক্ষেত্রে স্বামীরও আসলে বলার কোনো সন্দেহ করার কি তাকে দোষ দেওয়া, তার ঘাড়ে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া, এগুলো কখনোই ঠিক না। আর বোনদের উদ্দেশ্যে বলছি যে যোনিপাত প্রাকৃতিকভাবেই এটা তৈরি এবং প্রাকৃতিকভাবেই এটা লুজ হবে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু কারণ আছে, সেই কারণগুলো যদি নির্ণয় করে চিকিৎসা নেওয়া যায় তাহলে কিছুটা টাইট হবে। যেমন যদি যাদের সাদা লিউকোরিয়া নিয়মিত যাচ্ছে, সাদা লিউকোরিয়াটা বন্ধ করার জন্য ওষুধ খেতে হবে। এবং যাদের ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার জন্য এটা হচ্ছে, তাদের সেইভাবে ইস্ট্রোজেন হরমোন বাড়ানোর চিকিৎসা নিতে হবে। বিশেষ করে কেগেল এক্সারসাইজ করতে হবে। কেগেল এক্সারসাইজ আপনার ইউটিউব চ্যানেল সার্চ দিলেই দেখা যাবে যে কেগেল এক্সারসাইজ কিভাবে করতে হয়, সেভাবে একটু কেগেল এক্সারসাইজ করবেন। আর আরেকটা এক্সারসাইজ করবেন, সেটা হলো যদি আপনার প্রস্রাব চাপে অথবা টয়লেটের বেগ আসছে, আপনি ওয়াশরুমে যাইতে পারছেন না, তখন যেভাবে একটু চেপে ধরে, এভাবে আপনি কর্মস্থলে থাকেন, অফিসে থাকেন, বসে থাকেন, যখন যখন কোনো প্রস্রাব টয়লেটে যান, তখন ওই 10 সেকেন্ড মতো একবার চেপে ধরবেন, আবার ছেড়ে দেবেন। মানে প্রস্রাবটা চেপে ধরলেন, টয়লেটটা চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন। এভাবে কিছু সময় দিনে 3-4 বার, যদি আপনার চেয়ারে বসে এটা করতে পারেন, অফিসে আছেন, কোনো কাজে আছেন, তো তখন আপনার এইভাবে চেপে ধরবেন, আবার ছেড়ে দেবেন। মানে পোশাক চেপে ধরলে যেভাবে ধরে, টয়লেট চেপে ধরলে যেভাবে ধরে, ঠিক এইভাবে এই এক্সারসাইজটা করবেন। আর এখন অনেকে দেখা যায় যে সার্জারি করে থাকে, তো সেটা তো ভিন্ন একটা পথ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব থেকে যেটা রেজাল্ট ভালো আসবে, সেটা হলো আপনারা একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রাকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ কিছু হোমিওপ্যাথি, কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে যে মেডিসিনগুলো খাইলে এবং ব্যবহার করলে অনেকটাই কিন্তু ওটা সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ টাইট হয়ে যাবে। এই জন্য আপনারা অভিজ্ঞ সম্পন্ন একজন ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে